সো পিপল হোয়াটসঅ্যাপ, আশা করি সবাই বেশ ভালো আছেন। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে ড্রোন সম্পর্কিত। এতক্ষণে হয়তো আপনি ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে অনুমান করেছেন যে ভিডিওটি ড্রোন সম্পর্কিত হতে পারে। আসলে আজকে ভিডিওটি ড্রোন সম্পর্কিত। আর এই ড্রোনটিকে আমরা মূলত ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটি কিনা আলি এক্সপ্রেস নামে পরিচিত, সেই আলি এক্সপ্রেস থেকে বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে ক্রয় করেছি। তো এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আলি এক্সপ্রেসের পণ্য আসলে বাংলাদেশের অ্যাড্রেসে সঠিকভাবে ডেলিভারি হয় কি না, এবং আহ, তার গুণগত মান কতটুকু অক্ষুণ্ণ থাকে সেই সম্পর্কে। তো আলি এক্সপ্রেস থেকে বাংলাদেশে প্রোডাক্ট যে আসলেই আসে, তো তা তো আমার ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেয়েছেন। আসলে এই ড্রোনটি আলি এক্সপ্রেস থেকে ক্রয় করা, যেটি কিনা যেটি তো এই ড্রোনটির সেলার আসলে চায়নাতে অবস্থিত, এবং সে সঠিকভাবেই বাংলাদেশের আমাদের দেওয়া অ্যাড্রেসে সে সঠিকভাবেই এটি সেন্ড করেছে। যদিও আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট পারচেজের ক্ষেত্রে বাংলাদেশের সময়টা একটু আসলে বেশি নিচ্ছে, কারণ হচ্ছে প্রায় কোনো কোনো ক্ষেত্রে 1 মাসের মতো সময় লেগে যেতে পারে। তো দর্শক, এখানে আসলে আপনারা দেখতে পারতেছেন যে আলি এক্সপ্রেসের সেই মার্কেট প্লেস থেকে আমরা প্রোডাক্ট কীভাবে ক্রয় করব সেই প্রসেস। তো দেখুন এখানে আমরা একটি প্রোডাক্ট ওপেন করেছি, যেটি কিনা ড্রোন। তো ড্রোনের আবার অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, অর্থাৎ এটির ক্যামেরা 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 রেজুলেশন ইত্যাদি অনেকগুলো ভ্যারাইটি রয়েছে, এবং প্রত্যেকটি ভ্যারাইটির আলাদা আলাদা দাম এখানে দেখাচ্ছে। এবং একই সাথে আপনি কোন কান্ট্রি থেকে এটি ক্রয় করবেন, অর্থাৎ চায়না অথবা ইউএসএ, সেই অপশনটা কিন্তু নিচে রয়েছে। এবং দেখেন সর্বনিম্ন নিচের দিকে হচ্ছে শিপিং, অর্থাৎ এরা প্রোডাক্টটি বাংলাদেশে সেন্ড করার ক্ষেত্রে কত কস্ট অ্যাপ্লাই করেছে, বা এরা কত সার্ভিস চার্জ অ্যাড করেছে। তো এখানে দেখুন এই ভিডিওতে আসলে যেটা দেখাচ্ছে 192, অর্থাৎ $192, সেটা আসলেই অনেক বেশি। তো আসলে সব ক্ষেত্রে কিন্তু এরকম থাকবে না। আপনারা যদি একদম ফ্রি শিপিং কস্টে কোনো প্রোডাক্ট ক্রয় করতে চান, তাহলে ফিল্টারে গিয়ে ফ্রি শিপিং যেই বক্স রয়েছে সেখানে আপনারা চেক করে দিন, তাহলে দেখবেন যে শিপিং কস্ট ছাড়া যেই সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলোই কিন্তু তখন আপনাকে দেখাবে, এবং উইদাউট শিপিং কস্টে আপনি সেই প্রোডাক্টটি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন না। তো বন্ধুরা, আসলে আলি এক্সপ্রেসের যে কোনো প্রোডাক্টের একাধিক সেলার থাকে। তো আপনারা কোন সেলারের প্রোডাক্ট কিনবেন, এর জন্য প্রোডাক্টের নিচে আপনারা রিভিউ দেখবেন। তো রিভিউর মাধ্যমে আসলে 100% শিওর হওয়া না গেলেও বেশ অনেকটাই আপনি নিশ্চিত হতে পারবেন যে এই প্রোডাক্টের রিভিউ যত ভালো, সেই প্রোডাক্ট বা সেই সেলার আসলেই তত ভালো। তো আপনারা কোন সেলারের কাছ থেকে প্রোডাক্টটি কিনবেন, অবশ্যই তাদের রিভিউ দেখে নেবেন, কাস্টমার রিভিউ কেমন, অথবা তারা প্রোডাক্ট নষ্ট হলে বা না আসলে, অথবা আপনি হাতে না পেলে তাদের ব্যাকআপ দেওয়ার প্রবণতা, বা তাদের অন্যান্য কাস্টমার সার্ভিস, এই সম্পর্কে আপনারা দেখে তারপর সেই সেলারের কাছ থেকেই আপনারা প্রোডাক্টটি ক্রয় করবেন। তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনি বাই নাও বাটনটিতে ক্লিক করুন। তো বাই নাও বাটনে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি অবশ্যই আপনার শিপিং অ্যাড্রেস, অর্থাৎ কোন অ্যাড্রেসে প্রোডাক্টটি আপনি পেতে যাচ্ছেন সেই অ্যাড্রেস টাইপ করে নেবেন। তো আমার এখানে যেহেতু পূর্বে থেকে শিপিং অ্যাড্রেস সেভ করা, তো সেজন্য কিন্তু অ্যাড্রেসটি আমরা নতুন করে টাইপ করি নাই। তো আপনারা যারা নতুন সেলার, অবশ্যই শিপিং অ্যাড্রেস বেশ দেখে শুনে বুঝে অবশ্যই পোস্ট কোড সহকারে শিপিং অ্যাড্রেস দিবেন, কারণ শিপিং অ্যাড্রেস খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আপনার প্রোডাক্টটি শিপিং অ্যাড্রেস ভুলভাল হলে কিন্তু প্রোডাক্টটি পেতে সমস্যা হবে। তো যাই হোক, শিপিং অ্যাড্রেস টাইপ করার পরে দেন হচ্ছে আপনি বিল পে করবেন। তো বিল পে করার জন্য আসলে আপনি মাস্টার কার্ড বা ভিসা কার্ড, অবশ্যই যেটি ডলার সাপোর্ট করে, ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড, তো সেরকম কার্ড দিয়ে আপনি আপনার বিল পরিশোধ করবেন। এক্ষেত্রে মাস্টার কার্ড ছাড়াও আরও বেশ অনেকগুলো অপশন রয়েছে। তো অবশ্যই এক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে ইন্টারনেট অবশ্যই এক্ষেত্রে আপনারা বাংলাদেশের যে ইন্টারনাল কার্ডসমূহ রয়েছে, অর্থাৎ যেই কার্ড শুধু বাংলাদেশের ভিতরে টাকা তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই কার্ড দিয়ে কিন্তু আপনারা এই মার্কেট প্লেস থেকে ক্রয় করতে পারবেন না। তো তারা যাদের কাছে ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড থেকে থাকে, তো সেই ধরনের কার্ড দিয়ে ক্রয় করার চেষ্টা করবেন, অথবা ইদানিং অনেক ব্যাংকই ডুয়াল কারেন্সি সাপোর্টেড কার্ড প্রোভাইড করে থাকে। তো সেই কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন, অথবা সেই কার্ড পাওয়ার জন্য আপনারা চেষ্টা করে দেখতে পারেন। অথবা এখন ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স ছাড়াও ইন্টারনেটে অনেক ভার্চুয়াল মাস্টার কার্ড পাওয়া যায়, যেটির শুধু আপনি নাম্বারটি ব্যবহার করে ক্রয় করবেন। অর্থাৎ এই কার্ডটি আপনি ফিজিক্যালি কখনোই পাবেন না, কিন্তু আপনি দেখতে হুবহু মাস্টার কার্ডের মতোই এক ধরনের ভার্চুয়াল কার্ড পাবেন, যেটির নাম্বার ব্যবহার করে আপনি এই মার্কেট থেকে ক্রয় করতে পারবেন।
তো বন্ধুরা এখানে দেখতেই পারতেছেন যে আমরা প্রোডাক্টটি অর্ডার করার প্রায় 1 মাস পরে আমরা প্রোডাক্টটির ডেলিভারি পেয়েছি। অবশ্যই যেহেতু নর্মাল ডেলিভারি ছিল সেজন্য বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে আমরা প্রোডাক্টটির ডেলিভারি পেয়েছি। এক্সপ্রেস অর্ডার করলে সেক্ষেত্রে বেশি পেমেন্ট করতে হবে এবং সেক্ষেত্রে আপনি ফিডেক্স বা অন্য যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পেতে পারেন। আর নর্মাল ডেলিভারির ক্ষেত্রে অবশ্যই আপনি বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে পাবেন। তো যাই হোক, প্রোডাক্টটি আসার পরে নির্ধারিত দিনে বাংলাদেশের ডাক বিভাগের পোস্ট অফিস থেকে আমাদেরকে ফোন দেওয়া হয় এবং প্রোডাক্টটি সবশেষ তারা আমাদের বাসায় এসে ডেলিভারি দিয়ে যায়, যেটি অবশ্যই ডাক বিভাগের প্রশংসা করতেই হবে। আর বলে রাখা ভালো, ড্রোন বা যেই সমস্ত প্রোডাক্ট আমদানির ক্ষেত্রে বাংলাদেশে কোনো সঠিক নীতিমালা নেই, সেই সমস্ত প্রোডাক্ট কিন্তু আপনাকে কাস্টমস কর্তৃপক্ষ আটকে দিতে পারে। তো যাই হোক, আমার এই প্রোডাক্টটি কাস্টমস কর্তৃপক্ষ আটকে দেয়নি, আমি পেয়েছি। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে প্রোডাক্টটি এখন আনবক্সিং করে দেখাবো। দেখুন আমরা কি কি পেয়েছি। তো শুরুতেই দেখুন যে ড্রোনটি আমরা দেখতে পাচ্ছি এবং যেটির পাখাসমূহ ভাঁজ করা বা ফোল্ড করা এবং নিচে রয়েছে এটির চালানোর জন্য রিমোট। এটিকে অবশ্যই আপনারা মোবাইল দ্বারাও কন্ট্রোল করতে পারবেন। দেখুন এখানে রয়েছে এর নিচে অ্যাডজাস্ট করার জন্য ক্যামেরা এবং এবং নিচের দিকে আরও একটি প্যাকেট দেখা যাচ্ছে যেটির ভিতরে আসলে প্রোপেলার এবং এক্সট্রা ফ্যান এবং স্ট্যান্ড এই সমস্ত লজিস্টিক সাপোর্ট রয়েছে। তো চলুন আমরা এখন এটিকে সেটিং করে এটিকে তো চলুন আমরা এখন এটিকে সেটিং করে এটিকে আমরা এটিকে তো চলুন আমরা এখন এটিকে সেটিং করে এটিকে আমরা চালু করে দেখি যে সব ঠিক আছে কিনা। তো এটিকে চালু করার পূর্বে অবশ্যই আপনারা এই ড্রোনের ব্যাটারিকে কমপক্ষে আধা ঘন্টা সময়ের মতো চার্জ করে নেবেন এবং দেন হচ্ছে রিমোটের জন্য কিন্তু আপনাকে আলাদাভাবে ব্যাটারি ক্রয় করতে হবে। অবশ্যই তারা ব্যাটারি এক্ষেত্রে আপনাকে সরবরাহ করবে না, আপনাকে বাংলাদেশ থেকে ব্যাটারি ক্রয় করে নিতে হবে। তো যাই হোক, এখন আমরা ড্রোনটিকে অন করার পরে রিমোটের মাধ্যমে আমরা এটিকে কন্ট্রোলের বা চালানোর চেষ্টা করতে আসি। তো দেখুন, সাথেই থাকুন। দর্শক এখানে দেখতেই পারতেছেন যে ড্রোনটি আসলে বেশ ভালোভাবেই চালু হয়েছে এবং একই সাথে এটি উড়েও যাচ্ছে। তো যাই হোক, আমাদের ভিডিওটি যেহেতু রুমের ভিতরে ধারণ করা, তো সেহেতু এটি উড়ার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখানো সম্ভব হচ্ছে না। আর এটির মাধ্যমে আসলে ভিডিও কিভাবে ক্যাপচারিং করতে হয় বা মোবাইলের মাধ্যমে এটি উড়ে যাওয়ার সময় ভিডিও কিভাবে রেকর্ডিং করতে হয় সে সম্বন্ধে আমরা অন্য আরেকটি ভিডিও দেব। তো সেটি অবশ্যই দেখবেন। তো আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।